आनंदे हरि हरि बोल हरि 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 मंडला करन व्याप्तं जान चराचरं तत्पदं दर्शितानं तस्मै भगवताय वासुदेवाय कृष्णाय नमो नमः हरि हरि जय निताई जय गौर। ना जानी गान ना जानी वाद्य किछुई आमी जानी ना। निचाई आमार निताई चाँदेर दयाते से आमाय जेभावे आमार प्रभु आमाके गाওয়াবে সেভাবেই আমি গাইব। আমার নিজের ক্ষমতা কিছুই নেই। আজ এই আমি ধরাধামে এসেছি, এই পৃথিবীর মুখ দেখছি। আমার স্বর্গীয় পিতা মাতার চরণে আমার কোটি কোটি দণ্ডবত। আমার দীক্ষাগুরু শিক্ষাগুরুর চরণে আমার কোটি কোটি দণ্ডবত এবং সাধুগুরু বৈষ্ণব চরণে আমার কোটি কোটি দণ্ডবত। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি মস্তকে রেখে আমি দুটো কৃষ্ণ কথা বলবো, এই মহাভারত ভাগবতের কথা। কিছুই তো জানি না, কিছুই বুঝি না, নিতাই চাঁদের দয়াতে যতটুকু করব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল মন। মহাভারতে পিতামহ ভীষ্ম আর দুর্যোধন হস্তিনাপুরে ভীষ্ম আমার পিতামহ ভীষ্ম বিশ্রাম করছে। এমনই সময় দুর্যোধন এসে বলছে, পিতামহ পিতামহ। পিতামহ উঠিয়া কয়, কি হয়েছে দুর্যোধন? পিতামহ, তোমাকে আমি খাওয়াই, আমি পড়াই, আর তোমার নজর থাকে পঞ্চ পাণ্ডবের দিকে, যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেবের দিকে। তুমি এদেরকে ভালোবাসো, আমাদের ভালোবাসো না। তুমি নজর থাকে ওই দ্রৌপদী, আমাদেরকে তুমি ভালোবাসো না। খাও তো আমারটা, থাকো আমার প্রাসাদে, তুমি ওদের দিকে নজর থাকে। পিতামহ ভীষ্মর কথাটা শুনে মনে বড় কষ্ট পায়। এমনই সময় বলে, দুর্যোধন, আজ তোমার ভানুমতিকে, তোমার পত্নী ভানুমতিকে আমারই ঘরে আসতে বলো রাত 12টার পরে। তাকে কিছু বলবো,
তাকে কিছু আমি দেব, আসতে বলো তুমি, যাও। এ কথা বলে পিতামহ ভীষ্ম মনে মনে কষ্ট পায়, মনে বড় কষ্ট পায়, ব্যথা পায় মনে ভীষ্ম। পিতামহ ভীষ্ম মনে মনে ভাবছে, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, যাদের জন্য সব কিছু আমি ত্যাগ করেছি তারাই আজ আমায় কটু কথা বলে। যাই হোক, এমনই সময় দুর্যোধন ছুটতে ছুটতে যায়। দুর্যোধনের পত্নীর নাম ভানুমতি। তাই দুর্যোধন বলছে, ভানুমতি 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 বলে ছুটতে ছুটতে যায়। ভানুমতি প্রাসাদ থেকে বেরিয়ে এসে বলছে, স্বামী কি বলছো বলো, চিৎকার কেন করছো তুমি? দুর্যোধন বলছে, ভানুমতি আজ রাত 12টার পরে পিতামহর ঘরে তুমি আজ যাবে। ভানুমতি শুনিয়া বলে, স্বামী তোমার কি কোনো আক্কেল বোধ নেই? তুমি কেমন কথা বলছো আমাকে? ওই পিতামহ ভীষ্ম একে তো বুড়ো, তারপরে আই বুড়ো, তারপরে আবার রাত 12টার পরে তার ঘরে যাব, তোমার কি কোনো কিছু বোধগম্য নেই? তোমার পত্নী হলাম আমি, আর এক আই বুড়ো পুরুষের ঘরে তুমি আমায় রাত 12টার পরে যেতে বলছো? বলে, যাও না ভানুমতি। বলে, শোনো, যাওয়ার হলে তুমি যাও, আমি যাব না। এই কথা শুনলো কে? পিতামহ ভীষ্ম বলছে দুর্যোধনের কাছে। দুর্যোধন বলল কার কাছে? তারই পত্নী ভানুমতির কাছে। এই তিনটে ব্যক্তি জানে। কিন্তু রাত 12টা যখন বাজলো, কিন্তু ভানুমতি আর গেল না। ভগবান শ্রীকৃষ্ণ সে তো সবারই অন্তরের কথা জানে। সে তখন কি করলো? চলে যায় পঞ্চপাণ্ডবের ঘরে। পঞ্চপাণ্ডব দ্রৌপদী মা আমার শুয়ে আছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ সখী বলে ডাকত, আর দ্রৌপদী ভগবানকে সখা বলে ডাকত। বলছে, সখী সখী সখী। দ্রৌপদী উঠে এসে বলছে, বাহিরে এসে বলে, সখা তুমি আমায় ডাকছো? ভগবান শ্রীকৃষ্ণ কয়, শোনো সখী, আমার সঙ্গে তুমি চলো। কোনো দিকে তাকালো না দ্রৌপদী, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে চলে গেল। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী আমার কথা শোনো, মাথায় কাপড় দিয়ে যেন তোমার মুখ না দেখতে পায় পিতামহ ভীষ্ম। তুমি যখনই গিয়ে মাথা ভুট করে তাকে প্রণাম করবে, কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। পারবে তো সখী? সখী আমার কয়, পারবো সখা। মাথায় কাপড় দিয়ে ঘণ্টা দিয়ে মুখ ঢেকে পিতামহর ঘরে গিয়ে ভুট হয়ে প্রণাম করলো পিতামহ ভীষ্মকে। যখনই ভীষ্মকে প্রণাম করলো পিতামহর চরণে, পিতামহ ভীষ্ম দ্রৌপদীর মাথায় হাত দিয়ে বলল, তোমার মাথার সিঁদুর জানো চির অক্ষয় হয়ে থাকে,
এই আশীর্বাদ করলাম আমি তোমাকে। তোমার মাথার সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে, এই সিঁদুর যেন কেউ কোনোদিনও মুছতে না পারে, আমি আশীর্বাদ করলাম পিতামহ ভীষ্ম। এ কথা যখনই কয় সখী দ্রৌপদী আর থাকতে পারল না, মৃদু মৃদু হেসে পড়ল দ্রৌপদী। যখনই হেসে পড়ে, হাসিয়া পড়ে পিতামহ ভীষ্ম কয়, তুমি আমার ঘরে কেন? কে বলল তোমাকে আমার এখানে আজ আসতে? দ্রৌপদী প্রণাম জানায় পিতামহ ভীষ্মের চরণে। বলছে, এই কথা তো আমরা তিনজনই জানতাম। আমি বলেছিলাম দুর্যোধনকে, দুর্যোধন বলেছিল তার পত্নীকে। ভানুমতি আসলো না, তুমি জানলে কি করে দ্রৌপদী? এই কথা শুনে তাকিয়ে পড়ে দরজার দিকে, দেখছে দরজার সাইডে কে যেন আমার দাঁড়িয়ে আছে। ভীষ্ম, পিতামহ ভীষ্ম সবই যে সে জানে। বলে, কৃষ্ণ তুমি বাইরে দাঁড়িয়েছো কেন? এসো, ঘরে এসো। আমি জানি সবই তোমারই ছলনা, এ কথা তুমি বিনা আর কেউ জানতো না। কৃষ্ণ এসে বলে, পিতামহ চরণে প্রণাম, চরণে প্রণাম। পিতামহ ভীষ্ম তখন কয় কৃষ্ণকে, কৃষ্ণ সবই তুমি জানো, আমার জন্ম জন্মের কথা তুমি সবই জানো, আগম নিগমের কথা তুমি সবই জানো। কৃষ্ণ, আজ তুমি আমায় কথা দিয়ে যাও, আমার মৃত্যুকালে আমি যেদিন মরে যাব, আমার প্রাণ পাখি যেদিন চলে যাবে, সেদিন তুমি আমার দর্শন দেবে আমায়, কথা দাও, কথা দাও। কৃষ্ণ, তুমি আমায় কথা দাও, যেদিন আমার প্রাণ পাখি চলে যাবে, এই দুটো হাত তুমি হাত বাড়িয়ে তুলে নেবে, কথা দাও আমায় কৃষ্ণ। ভগবান কৃষ্ণ চন্দ্র কথা দিল, তোমার মৃত্যুকালে তোমার সামনে চতুর্ভুজ হয়ে আমি দাঁড়াবো, তোমায় সেদিন আমি দেখা দেব। তোমার প্রাণ পাখি যখন চলে যাবে, তোমার দুটো হাত ধরে আমি নেব। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, হরি হরি বল মন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল মন। হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম